যে কথার জন্য পা ধরে মাপ চাইতে হবে সেরকম কথা বলার কি দরকার। জীবনে প্রথমবার লেকের পানিতে গোসল করলাম। এই ভাঙ্গা বোটটার উপর থেকে যদি আমি পানিতে লাফ দিতে পারি তাহলে আমাকে 1 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। সো হ্যালো এভরিওয়ান, কাপ্তাই লেকে এসে একটু রেস্ট করার পরে আমাদের প্রথম অ্যাক্টিভিটি ছিল আমরা লেকের পানিতে গোসল করব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাইস, আমার সাথে আপনারা যে দুই দামড়িকে দেখতে পাচ্ছেন, এই দুইজনই সাঁতার জানে না। আমাকে এসে বলে, আপু আমাদেরকে তুমি আজকে সাঁতার শেখাও। কেমন লাগে সাঁতার শেখা? কি এত ইজি? মানে ধর মুরগি করজবি করলাম আর হয়ে গেলাম? পানিতে নামো, পানিতে পড়ো, 2-1 বার পানিতে ডুবে গিয়ে পানি খাও, তারপরে না সাঁতার শিখবে। আমি বললাম শোনো, সাঁতার শেখা এত সহজ না। কোনোভাবেই তারা বিশ্বাস করে না, বলে যে না, জাস্ট আমাদেরকে দেখাও, দেখালেই পারবো। পানির সামনে যাওয়ার আগ পর্যন্ত ভালোই ফটার ফটার করছে, কিন্তু ঠিক পানিতে নামার আগে কি কাহিনী করছে সেটা আপনারা স্বচক্ষেই দেখেছেন। মানে ছেড়ে দেমা কাইন্দা বাসে এরকম একটা অবস্থা। দেখেন এই ধারি ধারি সেরিগুলো নাকি সাঁতার জানে না, জামাইয়ের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে দেখেন আমার জামাই হাঁটু পরিমাণ পানি, সেখানে সাঁতার কাটার জন্য লাইফ জ্যাকেট পরেছে, রেস্কিউ টিউব নিয়েছে, না জানি ভেতরে ভেতরে আরো কত প্রোটেকশন নিয়ে আছে আল্লাহ জানে। অনেকক্ষণ পানিতে সাঁতার কাটার পরে এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছিল এখান থেকে একটা লাভ দেওয়া দরকার। যদিও সবাই বলেছিল এখানে আমি উঠতে পারবো না, প্লাস এখান থেকে লাভও দিতে পারবো না। গাইস সত্যি কথা বলতে ওদের আমার সম্পর্কে কোনো আইডিয়া নেই। এই বোটার উপরে উঠার কিন্তু কোনো রাস্তা নেই। আমি পানি ভেতর থেকে বোটের উপরে উঠে গেছি এন্ড ফাইনালি গাইস আপনারা দেখতেই পেয়েছেন আমি একটা লাফও দিয়ে দিয়েছি। যদিও অনেকটাই কঠিন ছিল, কারণ বোটের উপরে কোনোভাবে উঠা যাচ্ছিল না। একে তো বোট অনেক পিছলা ছিল, দ্বিতীয়ত এই রোদের তাপে বোট এত পরিমাণ গরম ছিল এখানে পা রাখা যাচ্ছিল। এন্ড দেখতেই পাচ্ছেন বোটটা অনেক বেশি পিছলা। বোটের উপর থেকে আমি একদম পিছলায় নিচে চলে আসছিলাম। আমার হাতে এবং পায়ে সামান্য পরিমাণ কেটেও গিয়েছিল। যাই হোক, এটা আমি কিছু মনে করি, কারণ সবাই মিলে আমরা এত পরিমাণ মজা করছিলাম। আর বারবার ছোটবেলার কথা মনে হচ্ছিল, ছোটবেলায় আমরা ঠিক এভাবে নদীতে গিয়ে গোসল করতাম, বিভিন্ন গাছের উপর থেকে লাফ দিতাম, নতুন নতুন ব্রিজের উপর থেকে নদীতে লাফ দিয়ে পড়তাম। আহা কি যে সুন্দর ছিল ছোটবেলার জীবন আমাদের। লেকের পানি থেকে গোসল করে উঠে নিজের হাত পার দিকে তাকিয়ে দেখি যার হাত পা গুলো চিনতে পারছি, মানে এত পরিমাণ কালো হয়ে গেছে। কালো হয়ে যাক, কোনো প্রবলেম নেই, আমাদের কাছে কিমকট থাই আছে। এই ক্রিমটি টানা 7 দিন ব্যবহার করলে আপনার স্কিন দুধের মতো সাদা ফর্সা হয়ে যাবে। এটা আপনারা ফেস সহ সারা বডিতেই ব্যবহার করতে পারবে। বর্তমানে এই কিমকট থাই ক্রিমটা অনেক বেশি পপুলার, কম বেশি সবাই ব্যবহার করছে। অরিজিনাল কিমকট থাই এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনারা কাকলি বিজনেস শপ। এই ক্রিমটি আপনার স্কিন ফর্সা করার পাশাপাশি আপনার স্কিন থেকে সব রকম দাগ দূর করবে, স্কিন অনেক বেশি সফট এবং স্মুথ করবে এন্ড ডে বাই ডে আপনার স্কিনটাকে অনেক হেলদি করবে। কাকলি বিজনেস শপের পেজ নাম আমার ভিডিও ক্যাপশনে মেনশন করা আছে, আপনারা সেখানে নক দিয়ে অরিজিনাল কিমকট থাই কিনে নেবেন। লেক থেকে গোসল করে এসে আমাদের রুমের পাশে যে সুইমিং পুলটা ছিল সেখানে আমরা কিছু ভিডিও এবং পিকচার উঠাচ্ছিলাম। দেন আমরা গোসল করে ড্রেস চেঞ্জ করে চলে যাই লাঞ্চ করতে। আজকে দুপুরের খাবারের মেনুতে ছিল সাদা ভাত, আলু ভর্তা, ডাল, চাপিলা মাছ ভাজি, দেশি মুরগি ভুনা, আর আরেকটা ছিল হচ্ছে ব্যাম্বু চিকেন। গাইস পানিতে সাঁতার কাটলে কিন্তু প্রচন্ড খিদা লাগে, কারণ সাঁতার কাটতে আমাদের প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয়। দুপুরে খেতে বসে মনে হচ্ছিল সারাদিন রোজা আছে, এখন আমরা সবাই মিলে ইফতার করব, মানে এই পরিমাণ খিদা ছিল পেটে। চাপিলা মাছ ভাজি খেতে এত বেশি মজা, আমরা প্রথম এটা খেয়েছিলাম সুন্দরবনে গিয়ে, গরম ভাতের সাথে এই মাছ ভাজিটা জাস্ট ওয়াও। এছাড়া এখানকার প্রত্যেকটা খাবারই অনেক বেশি ভালো ছিল, শুধু ব্যাম্বো চিকেনটা আমাদের কাছে পারফেক্ট মনে হয়নি। আমার মনে হয় ব্যাম্বো চিকেনের জন্য সাজেকটাই পারফেক্ট। তবে আমরা বিভিন্ন জায়গায় যেহেতু ট্যুর করি, তো সব জায়গার তুলনায় রাঙামাটির খাবার আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আর এত সুন্দর পরিবেশে বসে নিজের প্রিয় খাবারগুলো খেতে কার না ভালো লাগে। গাইস ডাল এবং আলু ভর্তা আমার কাছে একমাত্র প্রিয় বাঙালি খাবার, আর তার সাথে যদি থাকে মাছ ভাজি আর দেশি মুরগির মাংসের ভুনা, এর চেয়ে ভালো খাবার আমার মনে হয় আর কিছু হতেই পারে না। আমার প্রথম ভিডিওতে আপনারা অনেকেই বলেছিলেন যে আপু আপনি কোন রিসোর্টে আছেন, সেই রিসোর্টের নামটা কিন্তু বলেন। আপনারা আমার ভাতের প্লেটটা ভালোভাবে ফলো করলে রিসোর্টের নামটা পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, টাটা এন্ড টেক কেয়ার।